আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাল্টিপল টিএসসিপি সার্ভার ক্রিয়েট করা যায় মাল্টিপল ভিলান অথবা সাবনেটের জন্য। তো এখানে আমি সিম্পল একটা নেটওয়ার্ক ডিজাইন করে রেখেছি। এখানে ডিস্ট্রিবিউশন লেয়ারে আমাদের একটা সুইচ রয়েছে। এই সুইচে আমরা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করব। আমি 3টা ভিলান ক্রিয়েট করেছি। ভিলান 10 এইচআর ডিপার্টমেন্টের জন্য, 20 সেলস ডিপার্টমেন্টের জন্য এবং 30 মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য, এবং এখানে সাবনেটগুলো অ্যাসাইন করে দেওয়া আছে। প্রথম সাবনেটটা হচ্ছে 100.0/28 এইচআর ডিপার্টমেন্টের জন্য। এরপর 100.32, অথবা আমরা চাইলে এখানে 0 থেকে 15, এরপর আমরা 100.16 এইটাও ইউজ করতে পারি, এবং এরপরে আমরা 32 ইউজ করতে পারি, 100.32। আমরা 3টা সাবনেট ডিজাইন করে নিয়েছি। এখন আমরা যে কাজ করব, 3টা ডিএসসিপি পুল ক্রিয়েট করব আমাদের এই যে লেয়ার 3 সুইচে, এবং সেখান থেকে আমরা নির্দিষ্ট ডিএসসিপি পুল থেকে আইপি অ্যাসাইন করব। অর্থাৎ এই সাবনেট থেকেই আমাদের এই যে ভিলান 10 রয়েছে, ভিলান 10 এর এন্ড ডিভাইসে আইপি অ্যাসাইন করব। তো সেটা কিভাবে করব চলুন জেনে নিই। প্রথমেই আমি যে কাজ করব সেটা হচ্ছে কানেকশনগুলো ঝটপট দিয়ে নিব। আমাদের কানেকশনগুলো দেওয়া শেষ। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে ভিলানগুলো ক্রিয়েট করে নিব। ওকে, আমাদের 3টা ভিলান রয়েছে, ভিলান 10, 20 এবং 30। এই 3টা ভিলান এখানে ক্রিয়েট করে নিব। লেয়ার 3 সুইচে সিএলআই মোডে যাব। আমরা শো ভিলান রিপের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের 3টা ভিলান ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা ডিসিপি পুল ক্রিয়েট করব 3টা, অর্থাৎ 3টা সাবনেট থেকে ডিসিপি পুল ক্রিয়েট করব। এজন্য আমরা এখান থেকে কনফিগ মোডে যাব। CUNF টার্মিনাল, কনফিগ টার্মিনাল। এখন আমরা আইপি ডিএইচসিপি পুল এই কমান্ডের মাধ্যমে আমরা একটা ডিএসসিপি পুল ক্রিয়েট করতে পারি। ডিএসসিপি পুল এর নাম দিব প্রথমে এইচআর পুল। এরপর আমরা নেটওয়ার্ক অ্যাসাইন করে দিব 192.168.100.0। আমাদের সাবনেট মাস্ক দিতে হবে অবশ্যই 255.255.240। এরপর ডিফল্ট রাউটার আমাদের সেট করে দিতে হবে। ডিফল্ট রাউটার হিসেবে এর ফার্স্ট ইউজেবল আইপি যেটা রয়েছে সেটাকে আমরা ইউজ করব। ফার্স্ট ইউজেবল আইপি কত হবে, এটা আমি কপি করে নিই। অবশ্যই পরের আইপিটা হবে, এখানে পেস্ট করে দিব 100.0, এটা 1 করে দিব। এরপর আমরা ডিএনএস সার্ভার অ্যাসাইন করতে পারি ডিএসসিপি পুলের জন্য। আমি গুগলের ডিএনএস সার্ভার যেটা রয়েছে 8888, এটা আমি ইউজ করলাম। এরপর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কিছু আইপি অ্যাড্রেস এক্সক্লুড করতে পারি, অর্থাৎ রিজার্ভ করতে পারি। সেই সকল আইপি অ্যাড্রেস ডিএসসিপি পুল থেকে কখনোই অ্যাসাইন করা হবে না কোনো এন্ড ডিভাইসে। সেটা করার জন্য আমরা যে কাজটা করব, আইপি ডিএসসিপি এক্সক্লুডেড হাইফেন দিয়ে লিখব অ্যাড্রেস। এরপর আমরা যে অ্যাড্রেসকে এক্সক্লুড করতে চাচ্ছি সেই অ্যাড্রেসটা এখানে লিখে দিব। সে 100.1 এই অ্যাড্রেসটা আমরা এই ডিএসসিপি সার্ভার পুলে রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এভাবে লিখে দেব। আরও আইপি যদি এক্সক্লুড করতে চান, সেম কমান্ড দিয়ে আপনারা এখান থেকে আইপি অ্যাড্রেসটা জাস্ট চেঞ্জ করে দিবেন। ওকে, তাহলে আমাদের প্রথম সার্ভার পুলটা ক্রিয়েট করা হয়ে গেছে, অর্থাৎ ডিএসসিপি পুল, যার নাম হচ্ছে এইচআর পুল। তার নেটওয়ার্ক এখানে আমরা অ্যাসাইন করে দিছি, ডিফল্ট রাউটার অ্যাসাইন করে দিছি, ডিএনএস সার্ভার অ্যাসাইন করে দিছি। এখন শো আইপি ডিএসসিপি ব্রিফ। ওকে, শো আইপি ডিএসসিপি। আমরা বাইন্ডিং কমান্ড ইউজ করতে পারি।
ওকে, বা পুল কমান্ডটা ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা আমাদের যে ডিএসিপি পুল ক্রিয়েট করা হয়েছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা আরো দুইটা ডিএসিপি পুল ক্রিয়েট করব সেম ভাবে ভিলান 20 এবং ভিলান 30 এর জন্য। ওকে, এক্সিট করব। শো রান কমান্ডের মাধ্যমে আমরা সার্ভার পুলগুলো দেখতে পারি। সেক্ষেত্রে সকল রানিং কনফিগারেশন দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি পুল এইচআর পুলের জন্য নেটওয়ার্ক অ্যাসাইন করা হয়ে গেছে, ডিফল্ট রাউটার, ডিএনএস সার্ভার, সেলস পুল রয়েছে এবং আমাদের ফাইনালি মার্কেটিং পুলও ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যে কাজ করব, তিনটা সার্ভার পুল ক্রিয়েট করেছি। এখন ওকে ডান। এখন তিনটা সার্ভার পুল থেকে নির্দিষ্ট ভিলানের জন্য আইপি অ্যাসাইন করব। যেমন সার্ভার পুল এইচআর পুল রয়েছে, এইচআর পুল থেকে আমরা এই যে ভিলান 10 রয়েছে এই 10 এর এন্ড ডিভাইসে আইপি অ্যাসাইন করব। তাহলে পরবর্তী স্টেপ আমাদের কি হবে? পরবর্তী স্টেপ আমাদের হবে যে এই ইন্টারফেসগুলো যেগুলো ডিরেক্টলি কানেক্টেড রয়েছে এগুলোকে অ্যাক্সেস মোডে রেখে দেওয়া। তাহলে অ্যাক্সেস মোডে রেখে দেওয়ার জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের এখানে ইন্টারফেস এফএস 01, 02 এবং 03 এই তিনটাকে আমরা অ্যাক্সেস মোডে রেখে দেব। তাহলে ফার্স্ট ইথারনেট 01 অ্যাক্সেস মোডে আছে, ফার্স্ট ইথারনেট 02 এটাও অ্যাক্সেস মোডে, ফার্স্ট ইথারনেট 03 এটাও অ্যাক্সেস মোডে আছে। ওকে, এরপরে আমাদের ফার্স্ট ইথারনেট 01 এটার জন্য আমাদের অ্যাক্সেস মোডে রয়েছে এবং ভিল্যানটা আমরা এইচআর ডিপার্টমেন্টের জন্য অ্যাসাইন করে দেব, কারণ FS01 এটা এইচআর ডিপার্টমেন্টের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এরপর আমরা ফার্স্ট ইথারনেট 02 তে যাব, ফার্স্ট ইথারনেট 02 সেলসের সাথে কানেক্টেড এবং এই যেখানে দেখতে পাচ্ছি সেলসের সাথে, এবং ফার্স্ট ইথারনেট 03 এমআর করে দিলাম। এর পরবর্তী স্টেপে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের যে তিনটা ভিলান ক্রিয়েট করা আছে এই তিনটা ভিলানের জন্য একটা করে আইপি অ্যাসাইন করে দিব। সে কাজ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমি চেক করে নিই কোনো আইপি অ্যাসাইন করা আছে কিনা। শো আইপি ইন্টারফেস ব্রিফ কমান্ডের মাধ্যমে দেখতে পারি আমাদের তিনটা ভিলানের জন্য কোনো আইপি অ্যাসাইন করা নাই। এখানে যেহেতু আইপি অ্যাসাইন করা নেই সেহেতু ভিলান 1 এটা আনঅ্যাসাইন দেখাচ্ছে এবং অন্য ভিলানগুলোর জন্য কোনো আইপি দেখাচ্ছে না। সো আমরা যে কাজ করব, ইন্টারফেস ভিলান 10 এর জন্য কনফিগ টার্মিনাল ইন্টারফেস ভিলান 10 এর জন্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব। আইপি অ্যাড্রেস 192.168.100.1 ওকে। (100.1) 255 255 255 240। এরপর ইন্টারফেস ভিল্যান 20 এর জন্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব। আইপি অ্যাড্রেস 192.168.100.17 দুঃখিত 255 255 255 240 ওকে। ইন্টারফেস ভিল্যান 30 ইন্টারফেস ভিল্যান 30 এর জন্য আইপি অ্যাড্রেস দিব আইপি অ্যাড্রেস 192.168.100.33 255.255.255.240
এখান থেকে এক্সিট করে শো আইপি ইন্টারফেস ব্রিফ কমান্ডের মাধ্যমে এখান থেকে দেখতে পারি, আমরা দেখতে পাচ্ছি VLAN 10, 20 এবং 30 এর জন্য 3টি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এগুলো সবগুলো অ্যাক্সেস মোডে আছে। ওকে, আমাদের এখানে আইপি রাউটিংটা অ্যাসাইন করে দিতে হবে। যেহেতু এটা লেয়ার 3 সুইচ, অবশ্যই আমাদের আইপি রাউটিং অ্যাসাইন করে দিতে হবে। এখান থেকে এক্সিট করব, আইপি রাউটিং এই কমান্ডটা ইউজ করব। ওকে, ডু রাইট, এক্সিট করি, শো রানিং কনফিগারেশন, আমরা এখান থেকে সকল রানিং কনফিগারেশন দেখতে পারি। আইপি রাউটিং আমরা দেখতে পাচ্ছি, একটু আগেই কনফিগার করলাম। ইন্টারফেস VLAN 10, VLAN 20 এবং VLAN 30। ওকে, ইন্টারফেস VLAN 10 এর জন্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে, 20 এর জন্য অ্যাসাইন করা আছে এবং 30 এর জন্য অ্যাসাইন করা আছে। ওকে, এখন আমরা একটু ট্রাই করে দেখি VLAN 10 এর জন্য আইপি অ্যাসাইন করা হচ্ছে কিনা, এই সাবনেট থেকে আইপি অ্যাসাইন হয় কিনা আমরা একটু দেখি। ডিএসসিপি পুল থেকে আমরা রিকোয়েস্ট করছি এবং ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল দেখাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি 100.2 যেটা এই সাবনেটের আন্ডারে রয়েছে। আমরা এটাতে ক্লিক করি, ডেস্কটপ আইপি অ্যাড্রেস ডিএসসিপি 100.3। আচ্ছা, আমরা এই সাবনেটে আসি এবং এখান থেকে আমরা আইপি অ্যাসাইন করে দেখি। হ্যাঁ, 100.18, অর্থাৎ আমাদের এই সাবনেট থেকেই আমাদের আইপি অ্যাসাইন হচ্ছে। আমরা এটাতে আসি, ডেস্কটপ আইপি ডিএসসিপি এবং সাকসেসফুল। একইভাবে VLAN 30 এর জন্য আমরা আসি, সাকসেসফুল, এবং লাস্ট যেটা রয়েছে এটাও সাকসেসফুল।